আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থেকে আসা প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নে প্রথমে বলা হয়েছে যে এক নাম্বার একটা কথা বলা আছে, দুই নাম্বার আর একটা কথা বলা আছে। এক নাম্বারে কি বলা আছে, 3, 5, 7 ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এবং দুই নাম্বারে বলা আছে একটা গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া, অষ্টম পদ দেওয়া। এখন ক নাম্বার প্রশ্ন আমার কাছে চাওয়া হয়েছে যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ধারা সমষ্টি নির্ণয় করার জন্য। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে হচ্ছে 1+2+3+... তাহলে এটা কি একটা সমান্তর ধারা না? কারণ প্রতিটা পদের সাধারণ অন্তর হচ্ছে এক করে বৃদ্ধি পাইছে, এবং এই ধারাটার তাহলে হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 1। আর আমরা জানি কি, আহ, সমান্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে সামেশন অফ n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে প্রথম পদের মান যোগ শেষ পদের মান ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখন এই ধারাটার প্রথম পদ কত? 1। শেষ পদের মান কত? 20 ডিভাইডেড বাই 2 ইন্টু ধারার পদ সংখ্যা কতগুলা? 20টাই। এক থেকে শুরু করে 20 পর্যন্ত রোল, তাহলে পদ সংখ্যা তো 20ই হবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 21 ইন্টু 10 কত হবে? 210 আনসার। এই ক্ষেত্রে হচ্ছে আমার শেষ পদের মানও 20 এবং পদ সংখ্যাও 20, অর্থাৎ 20তম পদের মান 20, যার কারণে আমার পদ সংখ্যা আর হচ্ছে শেষ পদের মানটা সিমিলার হয়েছে। সকল ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এই ক্ষেত্রে কেন হয়েছে? এক থেকে শুরু হয়েছে এবং সাধারণ অন্তর 1 বলে। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নে আসি, যে বলা হয়েছে যে 1 নং ধারাটি থেকে n এর মান নির্ণয় করো। n মানে কি? পদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 1 নং ধারাটা হতেছে 3+5+7 প্লাস ডট ডট। আমরা ধরলাম শেষ পদের মান হচ্ছে পি, এবং এটা যেহেতু প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। এটা কত নাম্বার পদ? তৃতীয় পদ। এটা কত নাম্বার পদ? n তম পদ। এবং এই সবগুলা পদের সমষ্টি বলা আছে আমার কাছে কত? 168। হুম। এখন এখান থেকে আমার n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সমষ্টি নির্ণয় সূত্র কি জানি? প্রথম পদের মান যোগ n তম পদের মান বা শেষ পদের মান ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখানে প্রথম পদের মান কত? 3। শেষ পদের মান কত? p ডিভাইডেড বাই 2 ইন্টু n। n এর মান কত? 168। এই তো আমরা প্রথম একটা সমীকরণ পাইলাম। এখান থেকে আমার কার মান বের করতে হবে? n এর মান বের করতে হবে। এবং
তাহলে আমার পি কেও কি হিসাবে রিপ্লেস করতে হবে, এন দ্বারা রিপ্লেস করতে হবে, যা যাতে করে সমীকরণে বা ইকুয়েশনে শুধুমাত্র এন ভেরিয়েবলটাই থাকে, যে এবং ক্যালকুলেটর বা পক্ষান্তর করে এন এর মান বের করে ফেলতে পারি। তাহলে আমার পি এর মান বের করতে হবে। পি এর পরিচয় কি? সে হচ্ছে এনতম পদ। এখন আমরা এনতম পদের কিন্তু একটা সূত্র জানি। এনতম পদ ইকুয়াল হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ আমার টার্গেটটা কি হবে, আমার পি কে এন দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে এনতম পদের মান হচ্ছে পি ইকুয়াল, এর মান কত এখানে এই ধারায়, এই যে 3 থেকে 5, 2 করে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে ডি এর মান। তাহলে ডি এর মান জানি, এবং প্রথম পদ কত, 3। তাহলে এটা আসে, তাহলে ফাইনালি পি এর মান আসে হচ্ছে 1 + 2n। তাহলে এই ইকুয়েশনের মধ্যে যদি আমি পি এর জায়গায় 1 + 2n বসাই দিই, তাহলে এই এই ইকুয়েশনে শুধুমাত্র এন নামক একটা ভেরিয়েবলই থাকবে। আর এন নামক একটা ভেরিয়েবল থাকলে সেখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে বা পক্ষান্তরের মাধ্যমে আমরা কিন্তু এন এর মান বের করে ফেলতে পারবো। এখন যদি আমরা ক নাম্বার প্রশ্নে আসি, কি হবে সেটা, যে 2 নং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন এখানে 2 নং ধারাটি কোনটা, হচ্ছে একটা গুণিত ধারার তৃতীয় পদ দেওয়া আছে, অষ্টম পদ দেওয়া আছে। এখন তৃতীয় পদ এবং অষ্টম পদ থেকে আমার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র কি জানি? এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে a × r⁴ ডিভাইডেড বাই r−1। এখন এই ধারাটার ক্ষেত্রে আমার প্রথম 10টি পদ, অর্থাৎ আমি এন এর মান জানি, r⁻10−1 ডিভাইডেড বাই r−1। এটা হবে আমার আনসার। এখন এখানে আমার এর মান বের করতে হবে এবং আর এর মান বের করতে হবে। এ আর আর এর পরিচয় কি? আমরা জানি যে একটা গুণোত্তর ধারা শুরু হয়, প্রথম পদ যদি এ হয়, তাহলে পরবর্তী পদগুলো কি কি হবে, পরের পদটা হবে আর করে গুণ হবে, দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে AR², চতুর্থ পদ হবে AR³। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। দেখতে পারতেছি চতুর্থ পদের ক্ষেত্রে আমার আর এর উপর পাওয়ার হচ্ছে 1 কম। তাহলে এনতম পদ কত হবে, AR⁻n−1। এটা কি হবে, এনতম পদ। এবং প্রতিটা পদের মধ্যকার যে সংখ্যাটা দ্বারা আমরা গুণ করতেছি সেই জিনিসটাকে আমরা বলি সাধারণ অনুপাত। তাহলে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বলা আছে, তৃতীয় পদ বলা আছে। তৃতীয় পদ মানে কত, AR⁻2 বা r² ইকুয়াল হবে 1/√3। এটা আমার প্রশ্নে দেওয়া আছে। এবং দেওয়া আছে অষ্টম পদ মানে কি হবে, AR⁻7 ইকুয়াল দেওয়া আছে 4√2 ডিভাইডেড বাই 27। এখন এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ, দুইটা জিনিস আননোন, আমরা অবশ্যই বের করতে পারবো। আমরা যদি 2কে 1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই, r⁻7 ডিভাইডেড বাই r², তাহলে কি r⁵ হয়, ইকুয়াল কি হবে, উপরে হবে হচ্ছে 4√2 ডিভাইডেড বাই 27 ডিভাইডেড বাই 1/√3।
পরবর্তী লাইনে আমি কি লিখতে পারবো? ইন্টু √3। এখন আমার r⁵ লাগবে। তাহলে এই পাশেও something⁵ লিখলে আমি আর এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমার সেই কাজটা নিয়ে কাজ করতে হবে। আমি কি 27কে আমি কি লিখতে পারি? 3 × 9 বা 3 × 3² মানে হচ্ছে 3³ আকারে লিখতে পারি। আচ্ছা, 3 কে আমরা কি লিখতে পারি? √3² তাহলে 3 × 3, তাহলে এটা কি হবে? √3 হবে 6টা। তাহলে 27কে আমি লিখতে পারবো হচ্ছে √3⁶। আর উপরে কি লিখতে পারবো? 4কে আমরা কি লিখতে পারবো? 2² লিখতে পারবো। 2² মানে কি? √2⁴, আরেকটা √2 আছে, মানে হচ্ছে √2⁵ ইন্টু উপরে হচ্ছে একটা √3। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে √3 যদি কাটা দেই, এটা আর এটা যদি কাটা দিই, তাহলে নিচে থাকবে হচ্ছে √3⁵ আর উপরে থাকবে হচ্ছে √2⁵। এটা হচ্ছে r⁵ এর মান। তাহলে আর এর মান আসবে হচ্ছে √2/3। তাহলে এখান থেকে যদি আমি আর এর মানটা পেয়ে গেছি, সেই আর এর মানটা যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে একেও বসাইতে পারি অথবা দুয়ে বসাইতে পারি, তাহলে এর মান পাবো আমি। তাহলে এর মান আসবে কত? এখান থেকে a × r²। মানে কি হয়ে যাবে? 2/3। আর যদি √2/2/3 হয়, তাহলে r² অবশ্যই 2/3 ইকুয়াল হচ্ছে 1/√3। তাহলে আমার আনসারটা আসবে কত? a = 3টা যদি ওই পাশে চলে যায়, 3/√3 মানে থাকবে হচ্ছে √3, আর নিচে 2 চলে যাবে, তাহলে 2। তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে এর মান। আর এর মান, এই মানগুলা যদি আমি এই জায়গায় বসাই দিই, তাহলে আমার আনসার বের হয়ে আসবে। তাহলে s(n) এর মানটা হবে হচ্ছে √3/2 ইন্টু √2/3 ⁻10 -1 ডিভাইডেড বাই r-1 √2/3 -1। তাহলে এটাই হবে কি আমার এই 2 নং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, অর্থাৎ এই গুণোত্তর ধারার প্রথম 10টা পদের সমষ্টি। এরই মাধ্যমে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের আসা সমান্তর এবং গুণোত্তর ধারা চ্যাপ্টারের ম্যাথ সলভ কমপ্লিট হলো। সকলকে ধন্যবাদ।